হ্যালো ফ্যামিলিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও নতুনত্ব একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা হেয়ার অয়েল বানিয়েছি, যেটা হোমমেড হেয়ার অয়েল, যাতে সব ন্যাচারাল জিনিসগুলো আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি এই হোমমেড হেয়ার অয়েলটা কীভাবে বানালাম, যেটা আমাদের চুল গ্রোথ করতেও খুব হেল্প করে, তাছাড়া হেলদিও রাখে। তো তার জন্য দেখো আমি যা যা প্রয়োজন সবগুলো নিয়ে বসেছি। যেমন এখানে প্রথমে দেখো রেখেছি জবা ফুল, যেটা আমাদের চুল গ্রোথে খুব হেল্প করে। তারপরে আছে কারি পাতা, প্রচুর পরিমাণে কারি পাতা নিয়েছি। কারি পাতা আমাদের নতুন চুল গজাতে খুব সাহায্য করে, আর চুলগুলো খুব লং অ্যান্ড স্ট্রং করে। দেখো প্রচুর পরিমাণে কারি পাতা নিয়েছি। তারপরে এখানে রেখেছি নিম পাতা, যেটা আমাদের ড্যান্ড্রফের জন্য খুব ভালো উপকার করে। তাছাড়া জবা ফুল তো চুল কালো করে, তাছাড়া চুল গ্রোথেও খুব শাইন দিতেও খুব সাহায্য করে, গ্রোথেও সাহায্য করে, শাইন করতেও সাহায্য করে। তাছাড়া আমি নিয়েছি এখানে দেখো নিম পাতা। নিম পাতা হচ্ছে কি একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, যেটা আমাদের চুল, স্কিন সবার জন্য খুব উপকার। নিম পাতার কারি পাতাগুলো আমি একসাথে কিছুটা থেতো করে নেবো। এখন দেখো তারপর নিয়েছি দূর্বা। দূর্বা আমাদের ক্যাস্টর অয়েলে কাজ দেয়, যেটা আমাদের ন্যাচারাল কাজ করে। ক্যাস্টর অয়েল তোমরা তো জানোই সবাই কতটা হেল্পফুল হয়। তো দূর্বাগুলো আমি সেম একইভাবে হালকা হাতে থেতো করে নেব। খুব বেশি একটা থেতো করার প্রয়োজন নেই, কারণ এগুলো আমরা তেলের মধ্যে এইভাবেই দিয়ে দেব। এখানে দেখো নিম পাতা, কারি পাতা আর দূর্বাগুলো প্রায় অনেকটাই থেতো হয়ে গেছে। এখন এগুলো সরিয়ে নেব। সরিয়ে তারপর এই যে দেখতে পাচ্ছ আদা, পেঁয়াজ, তারপর কালো জিরে, তারপর মেথি আছে এখানে আরও কিছু রয়েছে কারি পাতা। তাছাড়া দেখো পাশেই রয়েছে জবা ফুল, যেটা আমাদের চুল গ্রোথেও সাহায্য করে, তাছাড়া কালার করতেও, ব্ল্যাক কালারটা আনতে সাহায্য করে। এখানে তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো, যেমন রিঠা, শিকাকাই, আমলা। এগুলো আমি জোগাড় করতে পারিনি, তো এগুলো দিইনি। নেক্সট টাইম অবশ্যই যখন আবার তেল বানাবো তখন তোমাদের সাথে ওইগুলো শেয়ার করবো। এগুলো তোমরা অনলাইন থেকে অর্ডার করতে পারো, তাছাড়া অফলাইনেও তোমরা কানেকশন করতে পারো। এই যে দেখতে পাচ্ছ থেতুগুলো আমি কিছুটা উঠিয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি আদা, সামান্য পরিমাণে নিয়েছি, যেটা আমাদের নতুন চুল গজাতে খুবই সাহায্য করে। তাছাড়া লেবু, আদা, নিম পাতা এগুলো যদি তুমি রস করে শ্যাম্পুর সাথে কিংবা শ্যাম্পু দেওয়ার আধ ঘন্টা আগে চুলে ব্যবহার করে শ্যাম্পু করো, তাহলে তোমাদের ড্যান্ড্রফ থেকে অনেকটাই তোমরা হেল্প পাবে। তো এখানে আমি নিম পাতা আর আদা, এটা আমি ড্যান্ড্রফের জন্যই দিয়েছি। এখন উইন্টার প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ হয়, তাছাড়া নতুন চুল গজাতেও আদা খুবই সাহায্য করে। সাথেই দেখো নিয়েছি পেঁয়াজটা আমি উপর থেকে পরিষ্কার করে একদম এমনভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো একইভাবে থেতু করে নেব। আমি এখানে সামান্য ছোট্ট পরিমাণে একটা পেঁয়াজ নিয়েছি। তোমরা বড় একটা পেঁয়াজ নিতে পারো কিংবা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিতে পারো। আমি এগুলো সেমভাবে থেতু করে নেব কিছুটা নিয়ে। এই যে দেখতে পাচ্ছ আমার থেতু করা হয়ে গেছে আদা আর পেঁয়াজ একসাথে। এখন এটা আমি সরিয়ে নেব। সরিয়ে তারপর বাকিগুলা, এই যে দেখতে পাচ্ছ জবা ফুল আছে, এর সাথেই আমি জবা ফুল দিয়ে দিয়েছি, সাথে জবা ফুলের পাতাগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ জবা ফুলের পাতাগুলো খুবই শক্ত হয়। জবা ফুলও সেম আমাদের চুলগুলো কালো করতে খুবই সাহায্য করে, তাছাড়া চুল শাইন করতেও খুব সাহায্য করে। একইভাবে এগুলো আমি কিছুটা থেতু করে এখন এই যে জগ নিয়েছি, জগের মধ্যে সবগুলো একসাথে উঠিয়ে নেব। তো চলো এগুলো সেম আমি পরিষ্কার করে উঠিয়ে নিই। তারপর আর কিছু নেই। তারপর এই যে রয়েছে কালো জিরে আর মেথি, এই দুটোটা তো আমাদের চুলে ম্যাজিকের মতো কাজ করে, নতুন চুল গজাতে, চুল শাইন করতে, তাছাড়া স্ট্রং করতে তো খুবই হেল্প করে। তো চলো এগুলো আমি কিছুটা থেতু করে উঠিয়ে নেব। আমি এখানে দেখো জগের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, তাছাড়া কারি পাতা, নিম পাতা, জবা যাগুলা ছিল এই সবগুলো আমি থেতু করে একটা জগে রেখে নিয়েছি। এখন এই যে কালো জিরে আর মেথিগুলো, এগুলো না আগে থেকে কিছুটা ভিজিয়ে রাখলে থেতু করতে খুবই সুবিধা হয়। এগুলো একদমই ভিজিয়ে রাখতে ভুলে গেছি, তো এখন একটু শক্ত রয়েছে, তো কিছু হবে না, তেলের মধ্যে এমনিতেই ফুটে উঠবে। তো চলো এই যে প্রায় আমাদের এগুলো থেতু করা হয়ে গেছে। এখন সবগুলো উঠিয়ে নিয়ে তো চলো এখন যাই রান্না করে, যেখানে আমরা তেলটা বানাবো। সবার প্রথমে ওভেনটা জ্বালিয়ে নেব। তারপর এই যে পাত্রটা নিয়েছি এটাতে আমি তেলটা বানাবো। তার জন্য দেখো এটা প্রথমে বসিয়ে দিচ্ছি, কিছুটা গরম হবে। আর এখানে আমি দুটো তেল ইউজ করব। এখানে আমি ইউজ করব কোকোনাট অয়েল, সাথে মাস্টার অয়েল, যেটা আমাদের চুলের জন্য খুবই হেল্পফুল। মাস্টার অয়েলও আমাদের চুলে খুব উপকার করে, যেটা আমাদের দেশীয় মাটির
তেল। এখানে দেখো যেহেতু ঠান্ডার সিজন তাই তেলটা অনেকটাই বসে রয়েছিল, এটার মধ্যে হচ্ছিল না। তারপর গ্যাসের উপর রেখে আমি তেলটা গরম করে এখন আমি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। কিছুটা পরিমাণে নিয়েছি নারকেল তেল, আর এখন কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে কিছুটা গরম হয়ে আসলে তারপর আমি এক এক করে যেই থেতে করে রেখেছিলাম রেমেডিসগুলা এক এক করে সবগুলো দেব। দেখো এখানে প্রায় তেলটা আমাদের গরম হয়ে এসেছে। এখন যতগুলা প্রোডাক্ট ছিল, আমাদের যতগুলো জিনিস ছিল সবগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। দেখো এর আগেও আমি আরও একটা ভিডিও বানিয়েছিলাম, ওটার মধ্যে আমি আমলকি তারপর আরও অনেক কিছু ব্যবহার করেছিলাম যেটা এখন নেই। আমি কয়েক মাস পর পরই এই তেলটা বানিয়ে থাকি। আমি আমার বাড়িতে আমার বোন আছে, মা আছে, আমরা তিনজনই ইউজ করি। আমরা খুব উপকার পেয়েছি এটা থেকে। তোমরাও বাড়িতে ইউজ করে দেখো হোম রেমেডিস তেলটা বানিয়ে। তোমরা কোকোনাট অয়েল কিনে এনে এভাবে ঘরে এই রেমেডিসগুলো জোগাড় করে তোমরা বানিয়ে মাথায় ব্যবহার করবে, দেখবে চুলগুলো খুব ভালো থাকে, তাছাড়া চুলগুলো খুব লম্বা হয়। এখানে দেখো আমি যেহেতু এখানে ঠান্ডার সিজন তাই একটা পান পাতা দিয়েছি। পান পাতাও আমাদের চুলের শাইন আনতে খুব হেল্প করে। তো চলো একসাথে এগুলো ফুটিয়ে নিই, তারপর কিছুটা পাতাগুলো কালো হয়ে আসলে আমি নামিয়ে নেব। 20 মিনিটের মতো জাল দিয়ে তারপর আমি ওভেনটা অফ করে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের পাতাগুলো কালো হয়ে খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এটা অফ করে নেব, তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব। এই যে আমাদের হেয়ার অয়েল একদম তৈরি। চলো এখন এটা ইউজ করা যাক। এটা তোমরা কন্টিনিউ কিংবা প্রথম 3 মাস ইউজ করলেও তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে একদম। তাছাড়া তোমরা একটা পাত্রে উঠিয়ে রেখে নিবে বা কিংবা একটা বোতলে তোমরা কিছু যখনই দেবে তখন গরম করে তেলটা মাথায় এভাবে মাসাজ করে করে দেবে। দিয়ে একটা সম্পূর্ণ রাত্র রেখে পরের দিন হেয়ার ওয়াশ করে নিতে পারো। দেখো আমি চুলের গোড়া থেকে একদম ডগা পর্যন্ত সবটা মাথায় আমি ভালো মাসাজ করে নেব, নিয়ে সম্পূর্ণ রাত্র রেখে দেব, দিয়ে পরের দিন হেয়ার ওয়াশ করে নেব। এই যে সেমভাবে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বিশ্বাস না হলে তোমরা বাড়িতে ইউজ করতে দেখতে পারো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে আরও একটা ব্লগে।